আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা জুসের তাক অনলাইন থেকে অর্ডার দিছি। দেখি খুলতেছে আমার হাজব্যান্ড, দেখি কেমন হয়। তো এই যে ওরা এইভাবে প্যাকিং করে দিয়ে গেছে। সব সময় যদি জুসগুলাকে তাকে সাজিয়ে রাখি, তাহলে বাচ্চারাও আর আমাকে সব সময় কাজে থাকলে আর ডিস্টার্ব করবে না, তো ওরা নিয়ে খেতে পারবে। এজন্য আমি এই তাকটা অর্ডার দিছি। এই যে এগুলার পাইপগুলো একটু আলাদা, আর এই যে এগুলাকে একটা একটা করে লাগাতে হবে। যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এইভাবে একটার পরে একটা লাগাতে হবে। এই যে, তো এই ভিডিওটা অনেক দিন আগের, আসলে আমি দিব আসলে দেওয়া হয় না। এই যে রামিও কাজ করতেছে। এই যে এখানে একটা ড্রয়ার আছে, এখানেও কিছু রাখা যাবে। এই যে এখানে দুই ফ্রিজের মাঝখানে এখানে রেখেছি, আর এখানে রাখবো দেন কোকোনাট ওয়াটার, বাচ্চাদের জুসগুলা, গ্যাটারেড, পানি। তো কেউ আসলেও এখান থেকে নিয়ে খেতে পারবে, আর বাচ্চারাও ইজিলি এখান থেকে নিতে পারবে। এই যে প্রথমে এক তাকে আমি পানিগুলাকে সাজিয়ে দিতেছি। এই যে অনেকগুলো পানি ধরে এখানে, প্রায় 1 কেসের মতো। তো দুই তাকে পানি দিলাম আর এক তাকে গ্যাটারেট দিলাম। তো আমার বাসায় এখন কোকোনাট ওয়াটার শেষ হয়ে গেছে, এক তাকে আমি কোকোনাট ওয়াটার রাখবো। তো এখন যেহেতু কোকোনাট ওয়াটার নেই, তো পানি রাখছিলাম। তো এই যে রিদি আমাকে হেল্প করতেছিল। আর এই যে জুসগুলা, এগুলো হচ্ছে রিদি স্কুলে নেয়। তো এগুলাকে আমি এক তাকে সাজিয়ে নেব। এই যে দেখেন, তাকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর সেটিং করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে একটা ড্রয়ার আছে, তো এখানেও কিছু রাখা যায়। তো এই যে এখানে রামের জন্য যে লিচিগুলা আনি, এগুলা এই যে পটে থাকে, দেখতে খারাপ লাগে। তো এই যে ড্রয়ারে আমি এগুলাকে ঢেলে দেব। যখন ওদের ইচ্ছে হবে খাওয়ার জন্য, তো তখন এখান থেকে নিয়ে খেতে পারবে। এরপর অনলাইন থেকে একটা পানির ফিল্টার অর্ডার দিছিলাম। এই যে ওটা চলে আসছে। এই ফিল্টারগুলা কিন্তু অনেক ভালো, আর এগুলা পানির ফ্লেভারও কিন্তু ভালো আসে। অনেক ফিল্টারের পানি খেলে মনে হয় যে পুকুরের পানি এরকম। তো আমি এর আগে প্রথমে একটা আনছি, ওটার পানি টেস্টটা একেবারে ভালো না, মনে হয় যে বাংলাদেশে ওই যে পুকুরের পানির মতো লাগে। তো আমি পানি খেতে পারতাম না। তো এরপর থেকে এই জগটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসায় এরকম দুইটা আছে, একটা নষ্ট হয়ে গেছে, এজন্য আরেকটা অর্ডার দিলাম। তো এটা ফিল্টারগুলো ঠিক করতে হবে, আমার হাজব্যান্ড হেল্প করতেছে আমাকে। এই যে ফিল্টারটাকে ফিক্সড করা হইতেছে। এই যে ফিল্টারটা রেডি। তো এখন এটাতে আমি পানি ভরে নেব। তো আমার হাজব্যান্ড এখান দিয়ে কাজগুলো করতেছিল, আর আমি এই সাইড দিয়ে রান্না করতেছিলাম।
তো এগুলো হচ্ছে পটলের চামড়া, তো এগুলা দিয়ে আজকে ভর্তা করব। তো এগুলাকে আগে সিদ্ধ করতে হবে। প্রথমে এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব এগুলাকে। ভর্তা কার কার ফেভারিট কমেন্ট করবেন। আমার অনেক বেশি পছন্দ। আসলে সব সময় মাছ মাংস থেকে ভর্তা অনেক বেশি মজা। তো আমার হাজব্যান্ডও অনেক বেশি লাইক করে, এজন্য আমি মাঝে মাঝে ট্রাই করি ভর্তা বানানোর জন্য। আর ভর্তা আর ডাল হচ্ছে অনেক বেশি মজার একটা খাবার। তো এই যে আমার হাজব্যান্ড আঁক আনছিল, আমি খাইতেছিলাম আর রান্না করতেছিলাম। এই যে এগুলাকে আগে সিদ্ধ করে নেব। তো আমি আজকে 2 রকম ভর্তা বানাবো। এই যে এখানে হচ্ছে কাঁচকলার চামড়া যেটা ওটাকেও সিদ্ধ করে নিতেছি। আর এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতা, আমি মিষ্টি কুমড়া ভাজি করতেছিলাম, ওটার উপরে দিয়ে দিতেছি। আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন। তো আমি আসলে তো আমার মতো করে ভিডিও দিই, আর আপনারা যদি আপনাদের মন মতো ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে এখান দিয়ে হচ্ছে ঘন করে মসুর ডাল রান্না করতেছি। মসুর ডালের সাথে যদি ধনিয়া পাতা দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই যে আমার মিষ্টি কুমড়াটাও রেডি। আর এই যে এখান দিয়ে মরিচ টেলে নিছি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের চামড়ার ভর্তা বানাবো। তো আমি এখানে ব্লেন্ডারে সব কিছু একসাথে করে এরপরে ব্লেন্ড করে নেব। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে লবণ, মানে ভর্তাতে যা লাগে আর কি, আর হচ্ছে একটা চিংড়ি মাছ দিছি। এই যে আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। আর এই যে এখন এটাকে উঠিয়ে নেব। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে ব্লেন্ড করতেছিলাম। তো এই যে আমি এখন এটাকে একটা বাটিতে নিয়ে নেব। শিলপাটা বেটে নিলে কিন্তু ভালো হয়। তো এখানে আমার শিলপাটা নেই, এজন্য আসলে আমি ব্লেন্ড করে নিছি। তো এই যে এটা একটু পাতলা হয়ে গেছে। তো এটাকে আমি একটু ঘন করে নেব চুলার উপরে দিয়ে। এই যে দেখেন কত সুন্দর। এখানে একটা ফ্যান বসাই দিলাম, ফ্যানে দিয়ে দিতেছি সরিষার তেল। ভর্তার স্বাদ আনে কিন্তু সরিষার তেলে। তো এই যে তেলটা গরম হলে দিয়ে দেব ভর্তাটা। এরকম করে খেলে কিন্তু অনেক মজা। আর এটা যে এক্সট্রা একটা পানি থাকে ওটাও থাকে না, এটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি মজা। এই যে এটাকে এরকম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ফেলবো। বানানোটা একদম ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই যে দেখেন। এরপর সেম ফ্রাই প্যানে আমি এই যে তেল বসাই দিলাম, আর এই পাশটা দিয়ে সেম ভাবে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিলাম। কলার যে চামড়াটা ওটাকেও আমি এরকম শুকনা করে ভেজে নেব। তো এটা খেতে কিন্তু অনেক মজা। অনেকে কলার চামড়াটা ফেলে দেয়, এরকম করে ট্রাই করবেন বাসায়,
দেখবেন যে অনেক বেশি মজা। সবাই বলবে যে কলার খোসা আর ফেলতে হবে না, এরকম করে ভর্তা বানিয়ে নেবেন, অনেক বেশি মজা। তো এটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব একটু টালা জিরার গুঁড়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার জুসের তাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।